অবশেষে ১২টি গ্রেডে পঞ্চম বৈঠকে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা এবং পেনশনারদের জন্য দারুণ সুখবর। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে সরকারি চাকরিজীবীদের জন্য আরও একটি বিশাল বড় খুশির খবর নিয়ে আসলাম। অবশেষে ১২ গ্রেডে পঞ্চম বৈঠকে পে স্কেল কার্যকরের ঘোষণা আসলো। দর্শক বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। অবশেষে পেনশনারদেরও নবম পে স্কেল বাস্তবায়ন না করার ফলে পেনশনাররা হতাশা প্রকাশ করেছেন। এর কারণে পে স্কেলের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য সুপারিশ করা হয়েছে। সেপ্টেম্বর মাসের মধ্যে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা হবে, যেখানে পেনশনভোগীদের জন্য বেতন বৃদ্ধি করতে যাচ্ছে। আপনারা জানেন, ইতিমধ্যে চতুর্থ মিটিং শেষ হয়েছে। এই মিটিংয়ের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও পেনশনভোগীদের বেতন বৃদ্ধির নতুন উদ্যোগ গ্রহণ করা হয়। তারা দীর্ঘদিন থেকে অবহেলার শিকার ছিলেন। তাদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের স্বস্তি ফিরিয়ে আনা একটি যৌক্তিক দাবি। পে কমিশনের প্রধান সাবেক অর্থসচিব ড জাহিদ আহমেদ খান তিনি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার জন্য বৈঠকে আলোচনা করার পর এবার পেনশনারদের জন্য সুখবর দিলেন। যারা চাকরি থেকে অবসরে গেছেন তাদের অবশ্যই নবম পে স্কেলের আওতায় এনে বেতন দেওয়া হবে, যা বর্তমান সময়ে অন্তত গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে বাজার মূল্য অনুযায়ী তাদের বেতন নবম পে স্কেলের আওতায় আনা হবে। গত চতুর্থ মিটিংয়ে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, পে কমিশনের সদস্যরা মতামত প্রকাশ করতে পেরেছে। অনেক সদস্য মতামত দিয়েছেন ১২টি গ্রেডে রাখার বিষয়ে। যেহেতু ২০১৫ সালের বেতন স্কেলে গ্রেড সংখ্যা ২০টি রাখা হয়েছিল, সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের সাথে অনেক বৈষম্য করা হয়েছিল, যার কারণে এবার সরকারি চাকরিজীবীদের দাবির প্রেক্ষিতে নবম পে স্কেল কার্যকর করার সঙ্গে ১২টা গ্রেড রাখার প্রস্তাব পাশ হতে পারে। এছাড়াও পেনশনভোগীদের বিষয়ে চতুর্থ মিটিংয়ে আলোচনা করা হয়। যারা পেনশনার আছেন তাদের নবম পে স্কেলের আওতায় এনে বেতন বৃদ্ধি করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিক বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার পেনশনভোগীদের জন্য এই সুযোগ সুবিধা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। চতুর্থ বৈঠকে যে ১২টি গ্রেডের তালিকা প্রকাশ হয়েছে তা হল: প্রথম গ্রেডে ১,৪০,০০০, দ্বিতীয় গ্রেডে ১,৩০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২০,০০০ টাকা, চতুর্থ গ্রেড ১,১০,০০০ টাকা, পঞ্চম গ্রেড ১,০০,০০০ টাকা, ষষ্ঠ গ্রেডে ৯২,০০০ টাকা, সপ্তম গ্রেডে ৮৫,০০০ টাকা, অষ্টম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৭৭,০০০ টাকা, নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৭০,০০০ টাকা, দশম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ৬৩,০০০ টাকা, ১১তম গ্রেডে বেতন ৫৩,০০০ টাকা, ১২তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৩০ থেকে ৫০,০০০ টাকা। আবারও একটি নতুন বৈঠকের আয়োজন করা হতে যাচ্ছে। বৃহস্পতিবারের দিকে জাতীয় পে স্কেলের আয়োজনে এই বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ড মোখলেসুর রহমান, অর্থসচিব সালাউদ্দিন আহমেদ ও বিভিন্ন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।